দেখুন কিভাবে হিজলারা এই ছেলেটার গায়ে হাত তুলতেছে, আর দেখেন সি 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 সি। দর্শক কি বলবো, আপনারা এই ভিডিওটা প্লে করছেন, এই ঘটনাটা ঘটেছে যশোরে। আমাদের বাবুভাই, আমাদের সবার প্রিয় বাবুভাই এই ভিডিওটা করেছেন। জাস্ট আপনারা আজকের এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই মেয়েটা তার শরীরের মানে পোশাক আশাক পুরো মনে করেন যে আমি আর কি বলবো, আপনারা বুঝতেই পারছেন। হ্যাঁ, সেটা আপনারা দেখতে পাবেন। এরকম ঘটনা আমি মনে করি না যে আমাদের বাংলাদেশে দ্বিতীয়বার আবার ঘটুক। আমি ভিডিওটা প্লে করতেছি, আপনারা দেখুন। করছে আফসারা নামের এই সর্দারনি তিনজন পুরুষ ছেলেকে হিজড়া সাজিয়ে প্রকাশ্যে চাঁদাবাজি করছে। বুঝতে পারছেন, এই মেয়েটার নাম হলো আফসারা। মানে এই এই হিজলাটা মানে আমি বলবো তৃতীয় লিঙ্গের মানুষটা কি করছে, পুরুষদেরকে তাদের আয়ত্ত নিয়ে বানিয়ে তারা বিভিন্ন বাড়িতে, যে বাড়িতে বিয়ে হয় সেই বাড়িতে গিয়ে এরকম আচরণ করে এবং কি ওই মোটা অঙ্কের টাকা দাবি করে। গাইজ আমি বেশি কথা না বলি, দেখেন ঘটনাটা কিভাবে করছে দেখেন। বাচ্চা নাচানোর নামে দাবি করছে 10,000 টাকা। ক্যামেরা বন্ধ করবো কেন? এখানে কি আপনারা ডাকাতি করতে আসছেন? ডাকাতি করতে আসছেন? শুধু দেখতে থাকেন তারা কি করে, শুধু দেখতে থাকেন। 10,000 টাকা কিসের টাকা এটা? 10,000 টাকা 10,000 টাকা দাবি করতেছে। 10,000 টাকা ভাই। না হলে কেন 10,000 টাকা দাবি করবে? এই ধরনের মানুষগুলো টাকা চাইলে দেখেন 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 এই যে মানে কাপড় ছি, আমি এই যে মেয়েটা এসেছে ও বলছে 500 টাকা নিয়ে যান। এই ছেলেটা বলছে 500 টাকা নিয়ে এখান থেকে চলে যান। সুন্দর কথা বলছে। 500 টাকা কি কম ভাই? না, 500 টাকার কথা বলাতে ছেলেটার গায়ে কিভাবে হাত তুলতেছে আপনারা দেখেন। কি রে ভাই, এটা তো মগের মূল্য, তো মগের মূল্য হয়ে গেছে। মানে আমাদের দেশে এগুলো কি করতেছে, এটা তো একটা মগের মুল্লুকের মতো দেশ হয়ে গেছে। মানে এই ধরনের মানুষগুলো কি রকম ব্যবহার করে ভাই, কারণ দেখেন এই যে একটা মানুষ, এই ধরনের মানুষগুলো যখন একটা বাড়িতে আসে, এই যে সে কিন্তু আবার ভিডিও করতেছে দেখেন, এই যে দেখেন সেই কিন্তু কাপড় খুলছে এবং সেই কিন্তু এখন আবার ভিডিও করতেছে উল্টা, যে এই লোকগুলো আমার শরীরে হাত দিছে, আমার বিভিন্ন অঙ্গেতে হাত দিছে, সেগুলো কিন্তু সে এখন উল্টো ভিডিও করে আবার দেখানোর চেষ্টা করতেছে, ট্রাই করতেছে। দেখেন দেখছেন কি বলছে, তার নাকি স্তনে হাত দিছে। মানে আমি বাংলাতে বলে দিলাম, মানে সে এরকম উল্টো ভিডিও করে এখন তাদের নামে ব্লেম দিচ্ছে যে তারা আমাকে এভাবে ইয়ে করছে। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারলেন, দেখেন সে উল্টা ভিডিও করতেছে। মানে সমাজটা কোথায় যাচ্ছে আসলে, এদেরকে নিয়ে কেউ কিছু বলতে পারে না ভাই, কেউ কিছু বলতে পারে না। দেখেন এদেরকে নিয়ে কেউ বলতে গেলে, যেমন এই যে বাড়িতে ঢুকছে, এই বাড়িতে ঢুইকে মনে করেন যে সবার সাথে উল্টাপাল্টা ব্যবহার করবে, কথা বলবে। তাদেরকে যদি কোনো প্রতিবাদ জানায় বা কেউ যদি তাদের বিরুদ্ধে প্রতিবাদমূলক বা কোনো কথা বলতে হয়, তারা কিন্তু উচ্ছৃঙ্খল করে বা বিভিন্ন গালিগালাজ করে, বিভিন্নভাবে কথাবার্তা বলে। দেখেন এই এই যে এই মহিলাটা প্রচন্ড খারাপ ভাই, এই মহিলাটা বেশি বেয়াদবি করছে। একটা বাড়িতে যদি এরা ঢুকে যদি উচ্ছৃঙ্খল করে, আপনি যদি কিছু প্রতিবাদ করেন, তারা এমন মানে ভাষা ব্যবহার করবে, আপনি মনে করেন যে সব জায়গায় গিয়ে ডাকাতি করছে, এরা সব জায়গায় গিয়ে ডাকাতি করছে, গিয়ে 5,000 10,000 টাকা চাইতেছে। ওই বাড়ি এখনই ঝামেলা করে আসছে, এখনই
ওই বাড়ি প্রত্যেকটা বাড়িতে ঝামেলা করে এরা, শুধু এইখানে না ভাই, আমার বাড়ি এসে তো প্রত্যেকটা ডাকাতি বাড়িতে করছে। কিন্তু তারা ঝামেলা করে। দেখেন দর্শক, আসলে এই যে আমি এই মহিলাটার দেখাই, এই যে এই মহিলাটা দেখেন কি করলো, দেখছেন? এই যে এই মানে আমি গালি দিতে চাচ্ছি না, আমি এখন স্পষ্ট করে আপনাদেরকে কয়েকটা কথা বলি। বাবু ভাইকে অসংখ্য ধন্যবাদ, যশোরের বাবু ভাই, উনি আসলে এই ধরনের এই প্রতিবাদকমূলক ভিডিওগুলো করেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা করার জন্য। আমি ওনার পেজ থেকে নিয়েছি, এই ভিডিওটার পুরো ক্রেডিট হলো বাবু ভাইয়ের। তো বিষয়টা আমি একটু বিশ্লেষণ করি। এই ধরনের মানুষগুলো যখন আপনার বাড়িতে যাবে, আপনার মা থাকবে, আপনার বোন থাকবে, আপনার চাচি থাকবে, আপনার খালা থাকবে, এলাকার অনেক মহিলা থাকবে যারা কিনা আপনার খুব আত্মীয় স্বজন, তারা যখন সামনে থাকবে, আপনি যখন এদেরকে নিয়ে উল্টাপাল্টা কিছু কথা বলবেন বা এদেরকে নিয়ে প্রতিবাদমূলক কোনো কথা বলতে লইবেন, তখন কিন্তু এরা উচ্ছৃঙ্খল করবে, জামা কাপড় খুলে ফেলবে, গালিগালাজ করবে। তখন কিন্তু আপনি প্রতিবাদ করা থেকে স্তব্ধ হয়ে যাবেন, আপনার মুখ বন্ধ হয়ে যাবে, আপনি বলতে পারবেন না, আপনি মুখ ফুটে কিছু বলতে পারবেন না, কারণ এরা আরও বেশি উচ্ছৃঙ্খল করবে। যখন আপনি কিছু বলতে লইবেন, তারা কিন্তু জামা কাপড় খুলে ফেলবে, এই করবে সে করবে, আপনি সেই ভয়ে আপনি কিছু বলবেন না। কারণ আপনি যদি কিছু বলতে নেন, আপনার মা বাবা ভাই বোন খালা খালু সবার সামনেই কিন্তু তারা উলঙ্গ হয়ে যাবে, তখন কিন্তু আপনার মান সম্মান থাকবে না, সেই ভয়ে কিন্তু আপনি কিছু বলতে পারেন না। তো এদের জন্য আসলে কি করা উচিত, আমাদের সরকার থেকে আসলে যেন এদেরকে এমন একটা আইন করে দেওয়া উচিত যে কারো কাছে জোর করে বাসে বিভিন্ন রাস্তাঘাটে যেন এরা জোর করে কারো কাছ থেকে কোনো চাঁদা দাবি না করতে পারে, সেই অনুরোধটাই রইল। আর আজকের এই ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করে দিবেন, যাতে মানুষ এই ভিডিওটা দেখে অন্তত একটু সাবধান থাকে। কারণ এই ধরনের মানুষগুলোর সামনে পড়লে তাদের সাথে বিশৃঙ্খলা না করে তাদেরকে 100-200 টাকা দিলে যেন তারা চলে যায়, এরকমভাবে ব্যবহার করবেন। ধন্যবাদ, আমি সাজ্জাদ ছিলাম এতক্ষণ আপনাদের মাঝে। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, আর এই ভিডিও সম্পর্কে আপনার কী মতামত আপনারা কমেন্ট করে জানান। আসসালামু আলাইকুম।